যদি কেউ রাধারানীর চরণটা একবার হৃদয়ে ধরতে পারে, ব্রজেশ্বরী তুমি তো কৃপাময়ী, তুমি যদি কৃপা না করো ব্রজেশ্বরী, জগতে কৃপা করবার মতো জগতে আর কেউ না। আমার কথা বুঝতে পারছেন মা? যদি কোনোদিন বৃন্দাবনে যান, আমি যে জায়গাগুলো বলছি যেতে নিষেধ করছি না। সোনার তাল গাছ আপনারা অনেকে শুনেছেন, যাবেন দর্শন করবেন। ওই জায়গাটা বেশি সময় না দিয়ে প্রেম মন্দির, আমি যেতে নিষেধ করব না, ওই জায়গাটায় সময় বেশি না দিয়ে, শুনেছেন না রাধাকুণ্ড শ্যামকুণ্ড, শুনেছেন তো আপনারা? একটু উলুধ্বনি করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে। আমি কীর্তনের মধ্যে কোনো জ্ঞান দেবার কথা বলিনি, কেন আমার নিজের কোনো জ্ঞান নাই, তোমাদের কি জ্ঞান দেব মা? আমি আগেই বলেছি কীর্তনে যে জগতে আমার মতো নরাধম মনে হয় আর একটাও নাই। তবে আমি আপনাদের আদেশ করব না, আমি আপনাদের চরণ ধরে বলবো, যদি কখনো কোনোদিন বৃন্দাবনে যান, যদি একদিনের জন্য যান, যেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড চারবার পদব্রজে পরিক্রমা করবেন। আমি কি কথা বলেছি বুঝতে পেরেছো মা? কোনো জায়গা কিন্তু নির্ধারিত নাই, যেখান থেকে তুমি শুরু করবে ওখানে শেষ করবে। চারবার পদব্রজে পরিক্রমা করবে, যেখান থেকে শুরু করেছিল ওখানে শেষ করে কাপড় চোপড়ের মায়া করবে না। কিছু সঙ্গে আনতে পারোনি, কিছু সঙ্গে নিয়ে যেতে পারবে। কেউ বলতে পারবে যে আমি সঙ্গে নিয়ে যেতে পারবো? কেউ বলতে পারবে না। যেখান থেকে পরিক্রমাটা শুরু করবে ওখানে শেষ করে একটু ওইখানকার ধুলায় গড়াগড়ি দেবে। কেন? ব্রজের ধুলায় রাধারানীর কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না। আগে হচ্ছে ব্রজেশ্বরী রাধারানীর কৃপা, তারপরে তো গোবিন্দের কৃপা। ব্রজেশ্বরী তুমি তো বড় দয়াময়ী, তুমি তো বড় কৃপাময়ী, কিছু চাই না। আস্তে শুনে নিন, আমার দিকে লক্ষ্য করুন। রাধারানীর কাছে আপনি ধন চাইবেন, তাড়াতাড়ি আপনাকে ধনী করে দেবে। রাধারানীর কাছে আপনি যা চাইবেন, রাধারানী ভক্তকে তাই দিয়ে দেয়। কিন্তু রাধারানীর কাছে যদি একটা জিনিস চান, সহজে দিতে চায় না। এগুলো শুনে রাখো। কি জিনিস জানেন? রাধারানীর কাছে গিয়ে যদি কেউ দিনহীন কাঙালিনীর মতো, ভিখারির মতো যদি কেউ বলে, রাধারানী তোমার কাছে যতটুকু কৃষ্ণ প্রেম ভক্তি আছে, তোমার কাছ থেকে কিঞ্চিত কৃষ্ণ
কৃষ্ণ প্রেম ভক্তি রাধা রানী তুমি আমায় দান করে দাও। জয় রাধে। ব্রজেশ্বরী সব কিছু দিতে চায়, কিন্তু এইখানটায় কৃপণতা করে দেয়। রাধারানীর কাছে যে ভক্তি আছে ওই ভক্তিটুকু রাধারানী কাউকে দিতে চায় না গো। একটু উলুধ্বনি করো। জয় রাধে। শুনে নাও বাবা, 365 দিনের মধ্যে একটা দিন রাধারানী উজাড় করে দেয়। জানি না তোমরা দিনটা জানো কি না। দুর্গা পূজার পরে যে লক্ষ্মী পূজা আসে, পূজাকরী লক্ষ্মী পূজা, তারপরে দেখবে লক্ষ্মী পূজার পরে দেখবে পঞ্জিকায় লেখা আছে রাধা কুণ্ডের স্নান মধ্যরাত্রে বেলায়। জানো তোমরা, শুনেছো কথাটা? আমি যে কথাটা বলে দিলাম, আজকে বাড়িতে গিয়ে পঞ্জিকায় দেখবে অষ্টমী তিথিতে হয়। হ্যাঁ, রাধা কুণ্ডে স্নান। ওই দিন রাধারানী উজাড় করে দেয়। যদি কেউ কাঙাল হয়ে দিনহীন কাঙালের মতো ব্রজের পথে পথে রাধে রাধে বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে যদি কেঁদে কেঁদে বেড়াতে বেড়াতে যদি কিঞ্চিত রাধা রানীর কৃপা হয়, যার কৃপা হয়েছে জগতে তো সেই জানে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। সেই রাধারানী চপলা বালিকার ন্যায়, চপলা বালিকার ন্যায় মায়ের কোলে। ও, এই জায়গাটা একটু বলতে হবে মা, তাই না? তোমরা বুঝতে পারবে না। মা কীর্তিদা পদ্মফুল থেকে কেমন ভাবে রাধারানীর জন্ম হলো। মা কীর্তিদা বিশ্বভানু রাজা পিতা, বিশ্বভানু রাজার স্ত্রী কীর্তিদা সরোবরে স্নান করতে গিয়েছে। সরোবরে স্নান করতে গিয়ে কীর্তিদা দেখলেন সরোবরের মধ্যে একটি পদ্মপুষ্প থেকে স্বর্ণ পঞ্চালিকা ভেদ করে যেন জ্যোতি উঠছে। জয় রাধে। স্বর্ণ পঞ্চালিকা ভেদ করে যেন জ্যোতি উঠছে দেখতে পেয়েছে মা কীর্তিদা। সঙ্গে ছিল দাসী। দাসীকে বললেন, দাসী ওই পদ্ম পুষ্পটা আমাকে এনে দে। মায়ের কথা শুনে দাসী সরোবরের জলে নেমেছে। যেই না দাসী পদ্ম পুষ্পটাকে ধরতে যায়, ছোট্ট ছোট্ট তরঙ্গ হতে হতে পদ্ম পুষ্প আয়ত্তের বাইরে চলে যায়। শত চেষ্টা করলো দাসী পদ্ম পুষ্পটাকে ধরতে পারল না।
মা কীর্তিদা সরোবরের জলে নেমেছে। লক্ষ্য করো মা, নাভি কোমল পর্যন্ত যেই না জলে নেমেছে, পদ্ম পুষ্পটি ছোট্ট ছোট্ট তরঙ্গ হতে হতে মা কীর্তিদার নাভি কোমলে পরশ হলো। উলুধ্বনি করো মা। সোনার পদ্ম মা কীর্তিদা আনিল ঘরের মধ্য। দিনটা কি দিন জানো তো মা? খুব ভালো, আজকে রাধাষ্টমী। রাধারানীর জন্ম হয়েছিল কি বারে? আরে বলবে তো। মধ্যদিন গত রবি। বারটা বুঝতে পেরেছ? রবিবার, আজকে সেই দিন। কটা পর্যন্ত হয় দেখো, কথা বলে না। রাধারানী অভিষেক কখন হয়? বেলা 12টার পর। তাই বললেন মধ্যদিন গত রবি, দেখিয়া বালিকা ছবি। জয় জয় কুতূহলে যে পদ্ম পুষ্পটি মা কীর্তিদা ঘরে আনিল। বেলা 12টার পর মধ্যদিন, বার ছিল রবিবার। মধ্যদিন গত রবি, দেখিয়া বালিকা ছবি। জয় জয় কুতূহলে, জয় জয় কৌতূহলে মা কীর্তিদার মনে আনন্দ হলো। এই যে মেয়েটার জন্ম হয়েছে, আনন্দ হলো। বিষমহানো রাজা দান করতে লাগলো। ব্রাহ্মণকে দান করতে দিয়েছেন, বৈষ্ণবকে দান করতে দিয়েছেন, সাধুদের দান করতে দিলেন, কিন্তু মা কীর্তিদা কাঁদছে। এত আনন্দের দিন কীর্তিদা কাঁদছে কেন? কেন বলো তো মা, কাঁদছে কেন? ভানু ভবনে কাঁদছে কেন? মেয়েটা এই তো ভাবা অন্ধ, মেয়েটা বোবা। হ্যাঁ, এই পর্যন্ত আপনারা শুনলেন, এরপরে আমি বলবো আবার। হ্যাঁ মায়েরা বুঝতে পেরেছে তো? এরপরে আবার বলছি, মেয়েটা অন্ধ, শুধু অন্ধ না, মেয়েটা বোবা। সেই রাধারানী মায়ের কোলে বসে গিয়েছে হরি নামের মেলাতে। আচ্ছা বলো তো মায়েরা, মেলায় গেলে মেয়েদের মনটা কোন দিকে হরণ করে? এখনকার দিনের কথা বলছি না, এখান থেকে 25-30 বছর আগের কথা বলছি। তোমাদের কি এরকম বয়স ছিল না? মানে বলছি মেলায় গেলে, মেলায় গেলে মেয়েদের মনটা কোন দিকে হরণ করে? আরে বলো না কেন? হ্যাঁ হ্যাঁ, ফুচকার দোকানে। আমি যখনকার দিনের কথা বলছি তখন ফুচকা তো ছিল না। কি কি কি? হ্যাঁ ঠিক বলেছো, ঠিক, এখানকার মায়েরা ঠিক কথা বলেছে। হ্যাঁ, পুতুলের দিকে। এই দেখো রাধারানী মায়ের কোলে বসে আছে, তো বায়না করছে। যেমন তোমাদের ছোট ছোট মেয়েরা মেলায় গেলে বায়না করে না, মা মায়ের কোলে বসে। মা, ওই দেখো মনোহরির দোকানের দিকে কেমন সুন্দর সুন্দর পুতুল সাজানো আছে। সাজানো আছে মা গো, একটি পুতুল তুমি আমায় কিনে দাও মা। কিনে দাও মা। এই রাধে, এই রাধে, হ্যাঁ,
আরে কোন পুতুল নিতে চাইছিস? মাথায় শাড়ি দেবা, কপালে সিঁদুরের টিপ দেবা, ওই পুতুল? রাধারানী বলছে না মা, ওই পুতুল আমি নেব না। ওই পুতুলের পাশে দেখো বাঁকা পুতুল, মুখে মৃদু মৃদু হাসি, বদনে বাজায় বাঁশি, নামটি তার কালো শশী। কালো শশী মা গো, ওই কালো পুতুল আমায় কিনে দাও মা, কিনে দাও মা। রাজার মেয়ে, এই যে মায়েরা, রাজার মেয়ে মাটির পুতুল তো কিনে দিতে পারে না, কাঠের পুতুল কিনে দিল না, মা কীর্তিদা কিনে দিল একটি সোনার পুতুল। সোনার পুতুল। আরে কিবা ভালো ভানুরন নন্দিনী, ভানুর নন্দিনী ও গোব ও বসি একা কিনি কিনি রে আরে কে বা ভালো ও ভানুরন ও আচ্ছা বলো মা, এসে কে দাঁড়িয়েছে? আমার কথা তোমরা বুঝতে পারোনি? এসে দাঁড়ালো কে? দেখো কথা বলো না কেন? পূর্ণমাসীকে যোগমায়া। ভগবান যতগুলো লীলা করেছে, ভগবান শ্রীকৃষ্ণ যতগুলো লীলা করেছেন, আশ্রয় করেছিল যোগমায়া দেবীকে। বুঝতে পেরেছো তো মা? মা কীর্তিদা রাধারানীকে একটা ধাতুর পুতুল কিনে দিল। ধাতু মানে সোনার পুতুল। আমার দিকে লক্ষ্য করো, যেই না পুতুলটা মা কীর্তিদা কিনে দিয়েছে রাধারানীকে, রাধারানীর সঙ্গে সঙ্গে পুতুলটা কোলে তুলে নিয়েছে। আহা, এটাই হলো ভালোবাসা। পুতুলটা কিন্তু পাকা, পুতুলটা কিন্তু কালো, হ্যাঁ, পুতুলটা সোনার পুতুল। রাধারানী পুতুলের কাছে বলছে, পুতুল চপলা বালিকা যেমন
ছোটবেলায় তোমরা পুতুল খেলা করেছো না মা? আরে হ্যাঁ কিনা বলো না কেন? ঠিক রাধারানী ছোটবেলায়, ও পুতু তুমি আমায় ভালোবাসো। কি সুন্দর জায়গা দেখো মা। এই হলো রাধারানীর সঙ্গে গোবিন্দের প্রথম ভালোবাসা জন্মে। আমার কথা বুঝতে পারছো? আহা, ও পুতু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে ভালোবাসো তো? তুমি ভালোবাসো বা নাই বাসো, ওগো পুতুল আমি তোমায় ভালোবাসি। ভালোবাসি ওগো পুতুল তুমি একটি আমার সঙ্গে কথা বলো। একটি কথা বল রাধা রানী পুতুলকে মুখে জড়িয়ে ধরেছে। চপলা বালিকার ন্যায় অবলা সরলা মেয়ে। কি সুন্দর জায়গা গো মা। ওগো পুতুল তুমি যদি কথা না বলো, আস্তে আস্তে লক্ষ্য করুন মায়ের, আমার থেকে লক্ষ্য করুন। ভালো যদি বাসা করতে হয় আর ভালো যদি বাঁচতে হয়, বহিরঙ্গ জগতে বিশ্বাসঘাতক জীবকে কখনো কোনোদিনও প্রাণ দিয়ে ভালোবাসবেন না। আমার কথা বুঝতে পেরেছেন? জগতে কেউ আমাদের আপন নয়। শুনে নিন, স্বামী বলুন, স্ত্রী বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, ভাই বলুন, বন্ধু বলুন, জগতে কেউ আমাদের আপন নয়। সংসারে ভালোবাসা কতদিন জানেন? আজকে কীর্তন আসরে দাঁড়িয়ে মাগো মিথ্যা কথা বলবো না, ভালোবাসা কতদিনে জানো মা? আমি কথাটা বলে রাখছি, একদিন মিলিয়ে নিও। যতদিন সংসারে দিতে পারবে ততদিন ভালোবাসা পাবে। যখন সংসারে দিতে পারবে না তখন যে কিছু পাবে না তা বলবো না বাবা। যখন তুমি দিতে পেরেছিলে, যতটুকু পেয়েছিলে, দিতে যখন পারবে না ভরি ভরি পাবে, ঝুড়ি ঝুড়ি পাবে। কি পাবে জানো? শুধু ঘাত প্রতিঘাত আর শুধু বুক ভরা ব্যথা। জয় রাধে। তবে বুক ভরা ব্যথা নিয়ে, ব্যথা নিয়ে যদি কে একেবারে হেলতে দুলতে, যদি একেবারে কে গোবিন্দ চরণে আসতে পারো, আসতে পারো গোবিন্দ চরণ ধরে যদি একবার বলতে পারো, হে গোবিন্দ সারা জনম তোমায় ভালোবাসি নয়, আহা স্বামীকে ভালোবেসেছি, ছেলে মেয়ে নাতিপুতি ভাই বন্ধুকে ভালোবেসেছি,
এখন আমার সব হারাইয়ে গিয়েছে। হে গোবিন্দ, ঘাতি প্রতিঘাতের দেহ নিয়ে আমি তোমার চরণে এসেছি, যেন তোমার চরণ ছাড়া ছাড়া করো করোনা গো। জানো তোমার চরণ তাই গৌর হরিব ছাড়া করো না গো। যেন চরণ ছাড়া ছাড়া করো করোনা গো। তোমার চরণ ছাড়া তাই গৌর হরিব ছাড়া করো না গো। তোমার শ্রীচরণে জয় রাধে। জগতে সব হারায়ে আমি শরণ নিয়েছি, যেন তোমার চরণ ছাড়া হে গোবিন্দ আমার করু আমায় করুণা গো। তোমার শ্রীচরণে শ্রীচরণে সব হারাইয়েছি। হে গোবিন্দ, যেন চরণ ছাড়া ছাড়াই আমায় করো করোনা গো। সবে হারায়ে ওই চরণে শরণ নিয়েছি। আমার চরণ ছাড়া
করো না গো। ধরে রেখে দাও। আজকে আমার কথা শোনো মা, আমার কথা ভুলে যাবে। আমি জগন্নাথ, তোমরা আমার কথা ভুলে যাবে, কিন্তু আমি একটা কথা বলবো, এই কথাটা যেন কোনোদিন ভুলো না মা। বলবো বলবো মায়েরা, আমি পাগল বলে বলছি। রাধারানীর চরণ ধরে, গোবিন্দের চরণ ধরে বহিরঙ্গ জগতে বিশ্বাসঘাতক জীবের সঙ্গে যদি কোনোদিন ভালোবাসা করো না, যদি করতে হয় যিনি ইহকালের বন্ধু, যিনি জন্ম জন্মান্তরের বন্ধু, আমার গোবিন্দের সঙ্গে ভালোবাসা করো মা। গোবিন্দের চরণটা হৃদয়ে ধরে শুধু এইটুকু বলো, গোবিন্দ তুমি ছাড়াই আমার এ জগতে আর কেহ না। জয় রাধে। গোবিন্দ তুমি একটু উলুধ্বনি করো। আমার আর কেহ নয়। গোবিন্দ তুমি তুমি ছাড়া নিতাই গৌর হরি ও। আমার আর কে কেহ না। গোবিন্দ তুমি এই হলো ভালোবাসা। তুমি আমার গোবিন্দ, আমি তোমার। বলি ভালোবেসো আমার গোবিন্দের চরণ। গোবিন্দ তুমি আমার, আমি তোমার। নিতাই গৌর হরি বল। গোবিন্দ চরণ গোবিন্দ তুমি আমার, আমি তোমার। হে গোবিন্দ তুমি ছাড়াই আমার আর কেহ নাই। ভালোবেসে ওই গোবিন্দ চরণ। তুমি ছাড়াই আমার আর কেহ নাই। গোবিন্দ তুমি আমার, আমি তোমার। এ দেহ তোমার চরণে সপে দিলাম। রাধে। ভালোবাসো ওই গোবিন্দ চরণ। দেহ তোমার চরণে সপে দিলাম। ভালোবাসো ওই গোবিন্দ চরণ। দেহ তোমার চরণে সপে দিলাম। গোবিন্দ তুমি আমার, আমি তোমার। তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার, আমি তোমার। তুমি ছাড়া আমার কেহ না। বলি তুমি আমার, আমি তোমার। তুমি ছাড়া আর কেহ না। ভালোবেসো গোবিন্দ চরণে দেহ আর গোবিন্দ চরণ। দেখো মা, এই যে কথাটা এত সময় হলো, রাধারানী সোনার পুতুলটাকে কোলে তুলে নিয়ে মনের কথা জানাচ্ছে। বারবার বলছি পুতুল তুমি একটা কথা বলো। সেই সোনার পুতুল, বাঁকা পুতুল, কালো পুতুল কথা বলছে না। পুতুল তুমি যদি কথা না বলো
কথা না বলো তোমাকে বক্ষে নিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করে যতদিন তুমি কথা বলবে না ততদিন পুতুল আমি তোমায় বক্ষ ছাড়া করিব না। করিব না। চপলা বালিকার ন্যায় রাধা রানী পুতুল আমি শুধু এই প্রতিজ্ঞা নয়, আমি আরো প্রতিজ্ঞা করলাম, যতদিন তুমি খাবে না পুতুল ততদিন আমিও খাবো না। আমিও খাবো না। পারে এই হলো গোবিন্দের সঙ্গে ভালোবাসা। কীর্তন আসরে বসেছেন, বারবার বলছি চরণ ধরে, কীর্তন যত সময় হৃদয়ে বসবে না, আমার কথা বুঝতে পারছো তো মা? যত সময় তোমার হৃদয়ে কীর্তনটি বসবে না তত সময় কীর্তন শুনে তুমি আনন্দ পাবে না। আর যখনই তোমার হৃদয়ে বসছে না, হৃদয়ে বসলো না, আজকের কীর্তন শোনা তোমার হলো না। জয় রাধে। রাধারানী কাঁদছে, পুতুল তোমাকে বক্ষ ছাড়া করব না। শুধু তাই না, যতদিন তুমিও খাবে না পুতুল ততদিন আমিও জল স্পর্শ করব না। এমন সময় দেবী পূর্ণমাসী, পূর্ণমাসী মানে যোগমায়া এসেছে, দূরে দাঁড়িয়ে বলছে, ও নাতনি, এই যে বৃন্দাবনে বড়াই বুড়ি নাম শুনেছ তো? এই মাধবীর মা শুনেছ তো? আরে বৃন্দাবনে বড়াই বুড়ি মানে জটিলা, লাঠি ভর দিয়ে দিয়ে এসেছে। ও নাতনি, কাঁদছো কেন? আরে 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 নাতনি বলবে তো, কাঁদছো কেন? রাধারানী বলছে, বুড়িমা, ওরে মা, এই পুতুলকে আমি আদর করি, পুতুলকে কত আমি ভালোবাসি, ভালোবাসি। পুতুল আমায় ভালোবাসে না। এই যে এই যে এই যে এই যে ও নাতনি, আরে যে পুতুলকে আদর করলে তোমায় আদর করে না, যে পুতুলকে ভালোবাসলে তোমায় ভালোবাসে না। নাতনি, অমন পুতুল নিয়ে খেলা কেন করো? শোনো নাতনি, শোনো শোনো, আমি একটা পুতুলের নাম তোমায় দেব। দেব? আরে বলবে তো, দেব। নাতনি শোনো না, সেই পুতুলকে ভালোবাসলে সে তোমায় ভালোবাসবে। শুধু তাই না, সেই পুতুল তোমার সুখ দুঃখের সাথী হবে। রাধে রাধে। শুনগনাদিনী পরাণ নন্দিনী। ও নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, শোনো গো নাতিনি, পরাণ নন্দিনী। নাতিনী ও নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, ও নাতিনি। নাতিনী ও নাতিনী না উলুধ্বনি। নাতিনি ও নাতিনি গো নাতিনি ও নাতিনি নাতিনী পরাণ নন্দিনী
আছে কহিব তোমার কাছে জগন্নাথে মে পরাণ নন্দিনী কহিল তোমার কাছে কহিল তোমার কাছে বলি কৃষ্ণ নামে এক রসিক নাগর গোকুল নগরে আছে কৃষ্ণ নামে উলুধ্বনি গোকুলেতে আছে বলি কৃষ্ণ নামে রসিক নাগর গোকুল নগরে আছে কৃষ্ণ নামে এক রসিক নাগর গোকুল নগরে আছে প্রীতি কর রসিক নাগরের সনে প্রীতি করো উলুধ্বনি। নাগরের ছলে তুমি প্রীতি করো তো নাগরের সনে বলি তোমার জন উলুধ্বনি তোমার জনম ধন্য হবে প্রীতি করো নাগরের সনে ওগো তোমার জন্য ধন্য হবে প্রীতি যারাই করে তারাই জানে তোমার জনম ধন্য হবে প্রীতি জানা করে তারাই জানে বলি তোমার জনম ধন্য হবে যারাই করে তারাই জানে তোমার জনম ধন্য হবে এ প্রীতি যারাই করে তারাই জানে তোমার জনম ধন্য হবে পবন ভরে হরি তারাই বলে তোমার জনম ধন্য হবে পবন ভরে হরি বলে তোমার জনম ধন্য হবে প্রীতি করো নাগর ছলে আহা কৃষ্ণ নামে রসিক নাগর গোকুল নগরে আছে কৃষ্ণ নামে এক রসিক নাগর গোকুল নগরে আছে কৃষ্ণ